হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও আছি মোটামুটি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু অনেকটা সকাল সকাল মানে এখন ভোর, মানে এখন 4:15 বাজে। 4:15 সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি কী করছি বলছি, কিন্তু দেখো এখন তো যাচ্ছি, ভালো লাগছে। আর গাড়িতে মানে আমি আমাদের বাড়ি থেকে আমি, আমার দেওর, আমার যা আর আমার দুই মেয়ে যাচ্ছি, তিশা আর মিমি, দুইজনে মানে এই কয়জনা যাচ্ছি, বেরিয়ে পড়েছি দেখো। আর এখন অনেকটা ভোর, তো গাড়িতে উঠে যেতে খুব ভালো লাগছে দেখো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাইরে একটুখানি শেয়ার করছি দেখো, খুব সুন্দর লাগছে, একটু আলো বেরিয়ে গেছে। এখন যখন গাড়িতে উঠেছিলাম একদম অন্ধকার ছিল। তো যাচ্ছি, খুব খুশি মনে, খুব খুশি, ভীষণ খুশি নিয়ে যাচ্ছি মনে, জানো তো। আর দেখো গাড়ির ভেতর ভালো করে আমাদেরকে দেখাই যাচ্ছে না, এখন অনেকটা আলো হয়ে গেছে দেখো। যেতে যেতে একটু বাইরেটা দেখাচ্ছি। আর ফাঁকা রাস্তা, গাড়ি চালাচ্ছে আমার দেওর, চালাচ্ছে, খুব ভালো লাগছে জানো তো গাড়িতে বসে থাকতে। মনে খুব আনন্দ নিয়ে যাচ্ছি, আর মনে জানি না কতটা কষ্ট নিয়ে ফিরতে হবে। তো মনে হয় না যে যতটা আনন্দ নিয়ে যাচ্ছি ততটা আনন্দ নিয়ে ফিরতে পারবো। তো আমার ছেলের সাথে দেখা করতে যাচ্ছি আমরা। তো ওই জন্য অনেকটা ভোরবেলায় বেরিয়েছি, আবার ফিরে আসবো। তো আমরা দুর্গাপুরে যাচ্ছি। দুর্গাপুর আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা রাস্তা। এদিকে দেখো তিশা আর মিমি গাড়ির ভেতর শুয়ে আছে। আমাদের মানে ফোল্ডিং খাট বানানো আছে মেয়েদের জন্য। তো ওরা তো অনেকটা জার্নিং করতে পারে না, মানে বসে গেলে না একটু সমস্যা হয়। আমার দেওর যা আর আমি তিনজনা বসে আছি, মানে আমার দেওর তো গাড়ি চালাচ্ছে আর ওরা দুজনে শুয়ে আছে। শুয়ে গেলে ওরা বোর বোর হয় না, আর না হলে বসে গেলে না বোর হয়ে যায়, খুব কান্নাকাটি করে। মিমি তৃষা অস্বস্তি বোধ করে। ওই জন্য খাটের মধ্যে ফোল্ডিং খাট বানানো হয়েছে, মানে একজন শুলে শুতে পারবে, দুজন শুলেও শুতে পারবে, আবার তিনজন শুলেও শুতে পারবে, তিনজনের মতন করা আছে। ওই জন্য আর কি, একজন শুলে ফোল্ডিং করে দেয়, দুজন শুলে সেরকম ফোল্ডিং করে দেয়, ওই জন্য। আর বসে আছি দেখো, এখন যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমরা ফিরে আসছি। ফেরার সময় আমার অবস্থাটা দেখো, কি অবস্থা। আর তৃষা গাড়ির ভেতরে, মানে তৃষায় এসি চালালে বেশিক্ষণ থাকতে পারে না, ওই জন্য তোমার বাইরের হাওয়াটা আসছে। আর ছেলেকে ছেড়ে এসেছি, রেখে এসেছি একা একা, ভীষণই কষ্ট হচ্ছে। তো আমার চেহারাটা দেখতে পাচ্ছ, ফেরার সময় একটু অন্যরকম হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে। ছেলেকে রেখে এসেছি, খুবই কষ্ট হচ্ছিল আমার, তো খুবই কান্না পাচ্ছিল। আমি তো কাঁদছিলাম, কি করব বলো। আর আর আমার ছেলের সাথে দেখা করতে গিয়ে ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কেননা ওর ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই। আর আমার করারও মানে পরিস্থিতি ছিল না তখন। ছেলেকে পেয়ে, অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে আর ভিডিও করে কে, ভিডিও করা তো দূরে থাক। আর আসার সময়টা তো আমরা একটু শক্তিগড়ের মানে ওই দোকানে গেছিলাম, শক্তিগড়ের ল্যাংচা নিয়েছি কিছু। ওই দোকানে গেলাম, ওইখানে একটু টিফিন করলাম। সকালবেলা তো অত ভোরে তো কিছু খেয়ে যাইনি, ওই জন্য রাস্তা থেকে একটু টিফিন খেলাম। আর ভীষণই মাথা ব্যথা করছিল, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছিল। ওই জন্য গাড়ির ভেতরে মানে চুপচাপই ছিলাম, কি করব, তাই একটুখানি শেয়ার করলাম আসার সময়টা। তারপরে গিয়ে আমরা ওই শক্তিগড়ের ওই দোকান থেকে টিফিন করে ওইখান থেকে কিছু ল্যাংচা নিয়ে নিয়েছিলাম। এই দেখো, আমি আর প্যাকেট খুলে দেখাচ্ছি না, ভেতর থেকে একটু মানে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। কিছু শক্তিগড়ের ল্যাংচা নিয়ে তো চলে যাচ্ছি। দেখো ল্যাংচাগুলো খুব বড় বড়, জানো তো। আর বাড়িতে এসে তো আমি কোনো ভিডিওই করতে পারিনি, একদম বাড়িতে এসে স্নান করে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে তিনটে বেজে গেছিলো, সাড়ে তিনটে মতো বেজেছিলো। বাড়ি ফিরে স্নান করে একদম শুয়েছি, তো শুয়েছি আর কে ওঠে বলো। তো খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আর মনটাও ভীষণ ভীষণ খারাপ ছিল। তো ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখনও আমরা রাস্তাতেই আছি, আর রাস্তায় ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছিল। মাঝে যখন মানে এই রাস্তাটায় না জ্যাম নেই, জানো তো, একদম জ্যাম নেই, এটাই ভালো। আর যেখানে একটু জ্যাম ছিল তো অল্প জ্যাম ছিল, কোনো অসুবিধা হয়নি। এখন তো ঠিক আছে। দেখো আমি পরের দিন সকালবেলা, ওই দিন ফিরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা মানে এখন 11টা, সাড়ে 11টা বাজে, তো আমি রান্না বসাবো দেখো।
তো চাল নিয়ে নিয়েছি, রান্না বসাবো। ওদিকে আমার দেওর বাজারে গেছে। আর রাত্রেবেলায় তো আমি কিছুই করতে পারিনি, এসে মানে একটু রান্না করা ছিল। আমার একটা যা এসেছে, মানে ওরা এসেছে ওই যা রান্না করে রেখেছিল, তাই আমরা অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম, নিয়ে শুয়ে পড়েছিলাম। তো দেখো আমি রান্নাটা বসিয়ে দেবো, এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দেবো। তারপর আমার দেওর না বাজারে গেছে, আমার দেওর বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। তো আমাদের বাড়িতে কিছু রিলেটিভ এসেছে, আমার ওই যা বলছি না, ওরা রান্না করে রেখে একটা জায়গায় গেছে ওদের কাজের জন্য। তো আমি পরের দিন সকালে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ওরা নিয়ে এখানে তো রান্নাটা বসিয়ে দেবো, ওরা একটা জায়গাতে গেছে, আমাদের জন্যই রান্না করে নেব। দেখো এখানে ভাতটা বসিয়ে দেবো, চাল দিয়ে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়ে আমার দেওর যে বাজারে গেছে, বাজার থেকে দেখি কী নিয়ে আসে, তারপরে রান্নাটা করব। এদিকে ভাতটা হতে থাকুক। তো এখনও দেখো ভাতটা হয়নি, হতেই আছে। চলো এদিকে আমি রান্নার কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে দেখো একটু মেটে আলু ছিল ফ্রিজে, তো ডাল বড়ি দিয়ে একটু মেটে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটুখানি তরকারি করছি, একটু তরকারি করব। তো এই তরকারিটা করতে করতে বাজার থেকে চলে আসবে। আর এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, আলু দিয়ে ডাল দিয়ে সেদ্ধ বসিয়েছি দেখো। আমার কিন্তু ভাত হয়ে গেছে, দেখেছো, ভাত হয়ে লাল সুইচটা অফ হয়ে সবুজটা জ্বলে গেছে। তো ভাত ভাত কমপ্লিট। আর এদিকে দেখো, তো রাইস কুকারের মধ্যে ভাত থাকলে ভাতটা গরম থাকবে, অসুবিধা নেই। আর এদিকে দেখো আমার দেওর নিয়ে এসেছে মটনটা রান্না করতে হবে, তো ওই জন্য ঢেলে নিলাম, ঢেলে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে 1-1.5 কিলো মতন আছে খাসির মাংস, আর কি 1.5 কিলো মতন আছে। তো এখন দুপুরে রান্না করলে দুপুর দিয়ে আর রাত দিয়ে হয়ে যাবে আমাদের। এদিকে দেখো আমি মশলা টশলাগুলো, আলু মশলা সব রেডি করে রেখেছি রান্না করব বলে, তাই মশলা টশলাগুলো পিষে নিতে হবে। আর এইদিকে দেখো আবার মাছও নিয়ে এসেছে, এই মাছ নিয়ে এসেছে তার কারণ, তো সবাই না মাংসটা, খাসির মাংসটা খায় না। তো আমার দেওর বলছিল দাদা কি খাবে, ওর দাদা আবার মাংস খায়, খাসির মাংসটা খায় না। হ্যাঁ, মানে আমার বর খাসির মাংসটা খায় না, ওই জন্য ওর জন্য আবার কাতলা মাছ নিয়ে এসেছে। দেখো কাতলা মাছটা আমি, মানে মাংস খেলে না মাছটা বেশি খেতে চায় না, তাই দেখো আমি অল্প করে কাতলা মাছ রান্না করেছি, 2 পিস মাছ আর একটা মাথা দিয়ে তো রান্না করেছি, অল্প একটুখানি ঝোল করেছি ওর একার জন্য, বেশি না। আর এদিকে দেখো আমি যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, ডাল অল্প করে একটু ডাল দেখো পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে রেখেছি। আর এখানে ওই দেখলে তরকারিটা, এই মেটে আলু, ডাল বড়ি আর বেগুন দিয়ে তরকারিটা করে রেখেছি। আর এদিকে দেখো আমার মানে মিমি টিফিন নিয়ে গেছিলো, সেই একটু একটু ফল রয়ে গেছে, এই শাক আলু কটা আমি খেয়ে নেব, বেশি হয়ে গেছিলো তাই মিতা আবার ঢেকে রেখেছে ওইখানে। এদিকে দুধটা জাল হচ্ছে, এদিকে দেখো আমি আলুটা ভাজা করছি, তো মাংসটা রান্না করব সেই জন্য আলুটাও ভাজা করে নিচ্ছি। এদিকে মাংস ধুয়ে রেখেছি আমি, আর এদিকে পেঁয়াজগুলো আছে আর মশলাটা আছে তোমার মিক্সিং জারে করে পিষে নিয়েছি। পেঁয়াজটা ঢেলে এবার আমি মাংসটাকে মেখে নেব, হাত দিয়ে ভালো করে মেখে রাখবো। এই যে মশলাটা পিষেছিলাম, মশলাটাও ঢেলে দিলাম এর ভেতরে। এই প্রেসার কুকারে মানে বড়, এটা ছোট 3 লিটারের আর 5 লিটারের, আমার মনে হচ্ছে না ছোট কুকারটায় ধরলে ভালো হতো, বড় কুকারটায় রান্না করতে হবে। বড় কুকারটায় আবার সমস্যা কি, রাবারটা বড় হয়ে গেছে,
এবার কি করব জানো তো, আমি প্রেশার কুকার খুলে না রাবারটাকে একটু ফ্রিজে রেখে দেবো। আর না হলে আমি মানে বুঝে উঠতে পারছিলাম না ছোটোটাই কি যাবে কি যাবে না, দেখছি ছোটোটা টাইট হয়ে যাবে। তো বড় কুকারটাতেই করব। তো হাওয়া সরে যাবে বলে দেখো আমি কি করি, এই রাবারটা নিয়ে কি করব দেখো। তোমাদের যদি এরকম সমস্যা হয়, প্রেশার কুকারে রাবার বড় হয়ে যায়, সিটি না পড়ে, জল বেরায়, তাহলে তোমরাও এটা করতে পারো। তো প্রেশার কুকারের রাবারটা খুলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। ডিপ ফ্রিজে রেখে দিলে না তারপরে গিয়ে মানে রাবারটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপরে গিয়ে আর জল বেরোয় না, সুন্দর ছিটি পড়ে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। ঠিক আছে, টাটা সবাইকে।